আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি, আল্লাহ শব্দের লাম র এবং কোথায় পাতলা হবে মোটো হবে, তারপর দেখুন এখানে বিশেষ করে আলিফ পড় এবং বারিক পড়া, অর্থাৎ আলিফ আমরা কীভাবে পড় এবং বারিক করবো এই বিষয়টা বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে মোট 8টা বিষয় শিখব, যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে কী কী নিয়ম আপনারা এতদিন ভুল পড়ে আসছেন, যা আপনি নিজে জানতেন না বা অজান্তে আপনি ভুলগুলো করে থাকতেন। তো আজকে আমরা খুব ভালো করে আপনাকে শিখিয়ে দিব। তো প্রথম যে শব্দটা শিখবো সেটা হচ্ছে আল্লাহ শব্দের লাম। তো আল্লাহ শব্দের লাম মানে কি? আল্লাহ শব্দের লাম হচ্ছে, লাম একটা অক্ষর, অর্থাৎ এই যে আমরা এটাকে লাম বলি, এই যে এটা হচ্ছে লাম, লাম মিম পড়ি না, তো এরকম আর কি একটা অক্ষর নাম হচ্ছে লাম। আর আল্লাহ শব্দের লাম এর মানে হচ্ছে আমরা যখন আল্লাহ লিখি, এই যে আল্লাহ যখন লিখি, এই আল্লাহ হচ্ছে দেখুন লাল দিয়ে মার্ক করা আছে, এই যে লাল যে লামটা, এই লামটা কিন্তু আল্লাহ শব্দের লাম, অর্থাৎ আল্লাহ লেখার সময় লামটা ব্যবহার হয় বা এই লামটা দিয়ে আল্লাহ শব্দ লিখতে হয়। তো এই লামটাকেই মূলত বলা হয় আল্লাহ শব্দের লাম। তো এই লামটা দুইভাবে পড়তে হয়, একটা হচ্ছে মোটা করে পড়তে হয়, আর একটা হচ্ছে পাতলা করে পড়তে হয়। মোটাকে আমরা অনেক সময় বলি পুর, আর পাতলাকে বলি হচ্ছে বারিক। এটা হলে বুঝবেন, পুর মানে মোটা করা আর বারিক মানে হচ্ছে পাতলা করা। তো আল্লাহ শব্দ লাম কখন মোটা হবে কখন পাতলা হবে, দেখুন ডানে জবর বা পেশ হইলে পুর, অর্থাৎ এই আল্লাহ শব্দ লামের ডাইনে জবর, এই আল্লাহ শব্দ লামের ডাইনে পেশ, এই যে জবর এবং পেশ। তো যখন আল্লাহ শব্দ লামের ডাইনে জবর আসবে, পেশ আসবে, তখন মোটা হবে বা পুর হবে। ভালো করে বুঝে নেন, আল্লাহ শব্দ লামের ডাইনে জবর অথবা পেশ আসলে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দ লামের ডাইনে জবর অথবা পেশ আসলে মোটা করে পড়তে হবে। যেমন আল্লাহু, আল্লাহুম্মা, নাসরুল্লাহি, তাল্লাহি। এখানে গিয়ে তাকে ডাইরেক্ট লামকে ধরবে, এই আলিফ লাম এখানে পড়া যাবে না। তো এইরকমভাবে যখন আল্লাহ শব্দ লামের ডাইনে জবর অথবা কি আসবে, পেশ আসবে, তখনই কিন্তু বিষয়টা মোটা করতে হবে, মোটা করে পড়তে হবে। এখানে আমরা অনেকেই আগে পড়ে আসছি আল্লাহ এরকম, অর্থাৎ আল্লাহু পড়ছি, তো আল্লাহ না বলে বলতে হবে আল্লাহু, আল্লাহুম্মা, নাসরুল্লাহি, তাল্লাহি, এরকম পড়তে হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ডানে জের হলে বারিক হবে, অর্থাৎ যখন আল্লাহ শব্দ লামের ডানে জের থাকবে, এরকম জের, এই যে জের, এই যে জের, এই যে জের, তখন পাতলা করতে হবে, তখন লা বলবেন। লিল্লাহি, রসুলিল্লাহি, বিল্লাহি, দীনিল্লাহি, এখন আমরা এখানে লা বলবো। তো এটা হচ্ছে আল্লাহ শব্দ লামের পড়ার নিয়মটা। এখন আসেন আলিফ পোর এবং বারিক পড়ার নিয়ম। এক, আলিফের পূর্বে যদি পোর হরফ হয়, অর্থাৎ এখানে দেখুন, তো এখানে দেখুন আলিফের পূর্বে আমরা যদি মোটা হরফ পাই, তাহলে অবশ্যই এখানে মোটা করতে হবে। যেমন কফটা মোটা উচ্চারণ করতে হবে, ক্বালা আ'ত, 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 এরকম। আস, তাওয়াল, তালাওয, মোটা করতে হবে। আর যদি তার পূর্বে বারিক হরফ হয়, তাহলে আলিফকেও বারিক করতে হবে। যেমন জাআ, শাআ, আসা। তো এখানে এটা কোনো ইয়া না যে মোটা করতে হবে পাতলা করতে হবে। আমরা যে এখানে আল্লাহু বলি, এর মানে এটা না যে আমাদের গুনাহ হবে। এখানে মোটা পাতলার বিষয়টা হচ্ছে, যদি মোটা করেন ভালো, তবে অর্থের পরিবর্তন হয় না, এটা আপনারা বুঝে নেবেন। তারপরে এখানে দেখুন র হরফের উপর জবর বা পেশ হইলে রটা মোটা করতে হবে। র হরফের বিধান বা রটা কখন মোটা করতে হবে, যেমন র হরফের উপর জবর আসছে, আমরা র মোটা করব। রহমাতুন, রুহা, রুহামাউ, রুহা, র, র, র পেশ, রু, রুহামাউ। খয়রুন, মুনির, এরকম আমরা রর উপর যখন জবর পাবো, তখন রটা মোটা করব। তারপর হচ্ছে র সাকিন, তার ডানে জবর বা পেশ হইলে, অর্থাৎ এই যে র সাকিন কাকে বলে, রর উপর যখন সাকিন থাকে বা জজমটা থাকে, এই যে এটাই মূলত র সাকিন। তো র সাকিনের আগে যখন জবর থাকবে বা পেশ থাকবে, র সাকিন তার ডানে জবর বা পেশ হইলে আমরা র সাকিন মোটা করব। যেমন করিয়াতিন,
কুরআনুন উরকুদ ওয়ারহামনা এরকম। তো র এর উপর জবর এবার পেশ হলে র মোটা হবে, আবার র সাকিনের ডানে জবর বা পেশ হলে র সাকিন মোটা হবে। তাসদিক যুক্ত র এর জবর বা পেশ হইলে আমরা মোটা করব, যেমন আর রহিম, ফাফিরু মাররাতান, মুস্তাকরুন। র সাকিন এবং র উপর তাসদিদ একই বিষয়, এগুলো আমরা মোটা করব। র সাকিন তার ডানে আর সাকিন হইলে আরজি জের হইলে আর সাকিন না আরজি জের হইলে আমরা মোটা করব। এখানে আরজি জেরটা কি এটা আমাদের বুঝতে হবে। র সাকিনের ডাইনে যদি জের আসে তাহলে র সাকিন কিন্তু পাতলা করে পড়তে হয়, আর র সাকিনের ডাইনে যদি আরজি জের আসে তাহলে রটা আবার মোটা করতে হবে। আরজি জের হচ্ছে যে খালি একটা আলিফ, আরজি জের মানে হচ্ছে আসল জের না, আরজি জের মানে হচ্ছে আসল জের না। এখানে র সাকিনের ডাইনে কি আসছে, জের আসছে না, র সাকিনের ডাইনে কিন্তু এই যে খালি একটা আলিফ আসছে, আলিফের আগে নুনের নিচে জের আসছে, তার মানে র সাকিনের আগে বা র সাকিনের ডানে কিন্তু জের আসে না, একটা আলিফ আসছে, এই জন্যে এটাকে আরজি জের বলা হইতেছে। তো আমরা এখানে কি করব, রটাকে মোটা করব। মানির তাব ইনির তাবে তুম ইর জি এরকম ভাবে। তো এখানে দেখুন আবার ইর জি, এখানে আপনি বলতে পারেন যে এখানে তো র সাকিনের নিচে জের আসছে, তো এখানে তো আমরা মোটা করতেছি না, মানে পাতলা করতেছি না, মোটা করতেছি। এখানে কিন্তু এই যে আলিফের নিচে জেরটা নাই, এই আলিফের নিচে জেরটা নেই। আপনি যখন আয়াতটা পড়বেন এই আয়াতের নিচে দেখবেন আলিফের জেরটা থাকে না, আমরা জেরটা দিয়ে পড়ি। এটা নিয়ম আছে যে যদি এরকম দেখেন যে আলিফের জবর জের পেশ কিছু নাই, পরে হরফে যদি জের থাকে তাহলে আলিফের জের দিতে হয়। যেমন এখানে জিমের নিচে জের আসছে, তাই আমি আলিফের নিচে জের দিয়ে পড়ছি, তার মানে এখানে কিন্তু আসল জের আসে নাই, এটা আরজি জের বা আসল জের না যেটা আর কি। তো এরকম আমাদের এই রগুলা মোটা করে পড়তে হবে। আমার মনে হয় আপনারা এই বিষয়টা বুঝতে পারেন নাই, তা আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিই। আরজি জের মানে হচ্ছে আসল জের না। আমি আপনাদেরকে বলবো যদি র সাকিনের ডাইনে জবর এবং পেশ আসে র সাকিন মোটা হয়, আর র সাকিনের ডাইনে জের আসলে র সাকিন পাতলা হয়, কিন্তু আসল জের আসতে হবে। এখানে র সাকিনের ডাইনে কিন্তু জের আসে নাই, র সাকিনের ডাইনে একটা আলিফ আসছে, দেখুন এই যেখানে র সাকিনের ডাইনে একটা আলিফ আসছে, এখানে র সাকিনের ডাইনে কিন্তু জেরটা আসে না, এটা কিন্তু খালি হরফটা কিন্তু খালি হরফ। আপনি যখন এই আয়াতটা পড়বেন তখন বুঝতে পারবেন। সূরা ফাজির মনে একটা আছে সূরা, তো আপনারা কিন্তু এই আলিফের নিচে জেরটা কিন্তু আমরা দিছি, এটা গ্রামার অনুযায়ী দিছি, আমরা মনে মনে দিয়ে পড়তেছি, তো এটা কিন্তু আসল জের না। তো এই জন্য প্রত্যেকটা র আমি কি করছি, মোটা করে পড়ছি। তারপর হচ্ছে র সাকিনের পরে মোটা হরফ আসলে, যেমন এখানে দেখুন র সাকিনের ডাইনে কিন্তু জের আসছে, আসল জেরই আসছে, কিন্তু পরে যে মোটা হরফ আসছে এটা ত আসছে, সদ আসছে, কফ আসছে। তো এরকম যদি মোটা হরফ চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আবার রটা মোটা হয়ে যাবে। কির তস মির সদা ফির কতিন এরকম। তো এই দুটো বিষয় র সাকিনের ডাইনে যদি আরজি জের আসে বা আসল জের না আসে, মাঝখানে আলিফ চলে আসে বা আলিফ নিচে জের বেশ কিছু থাকে না, নিয়ম অনুযায়ী জের দিতে হয়, সে রটা মোটা হবে। এবং র সাকিনের ডাইনে আসল জেরে আসছে, কিন্তু র সাকিনের পরের হরফটা ত বা মোটা হরফ, কফ ত, মোটা হরফ হচ্ছে স দ ত জ গইন খ কফ, এই সাতটা হলো মোটা হরফ। তো এই মোটা হরফের থেকে যে কোনো একটা হরফ চলে আসলে সেখানেও র সাকিন মোটা করতে হবে, এটা আপনারা বুঝে নেবেন। তারপর র সাকিনের পূর্বে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন হওয়া তার ডানে জবর বা পেশ হলে মোটা করতে হবে, অর্থাৎ ইয়া সাকিন আসলে পাতলা হয়, আর ইয়া সাকিন না থাকলে অন্য হরফের উপর সাকিন, যেমন সিনের উপর সাকিন, এই যে জিমের উপরে সাকিন, এরকম ভাবে যে সাকিন আসে তাহলে সে রটা আবার মোটা করতে হবে। যেমন মা আল উসর ওয়াল ফাজর এরকম ভাবে আমরা এইগুলো পড়ব। তো আপনারা যদি আমার এই নিয়মগুলো বুঝতে না পারেন, তা আমার র নিয়ে আলাদাভাবে ভিডিও আছে, আপনারা আমার র হরফের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো ওয়াকফ অবস্থায় যেমন ওয়াল আসর খুসর এরকম। তো র বারিক হবে, যেমন র নিচে জের থাকলে র বারিক হবে রিজালুন, র সাকিনের ডানে জের আসলে বারিক হবে, মানে পাতলা হবে ফিরাউন। দেখুন এখানে র সাকিনের ডানে জের আসছে, দেখুন আসল জের কিন্তু আসে, র সাকিনের আগে কিন্তু আলিফ আসে নাই, ডাইরেক্ট জের চলে আসছে। এবং র সাকিনের পরের হরফটা কিন্তু আইন, তার মানে মোটা হরফও না। তো এখানে আসল জের আসছে এবং পরের হরফটা কিন্তু মোটা না, তো মোটা না হওয়ার কারণে আমরা এখানে পাতলা করতেছি ফিরাউন এরকম। এখানে দেখুন র সাকিনের আগে জের আসছে, এখানে জিম আসছে, তবে এই যে জের আসছে, জের আসার কারণে আমরা পাতলা করবো হিজর মিন শাররি খৈর। এই যে ইয়া সাকিন আসছে, ইয়া সাকিন আসলে কি করতে হবে, রটা পাতলা করতে হবে খৈর
কদির, এরকম। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। তবে এখানে আরেকটা আছে এলামা, শুধু এক জায়গাতেই আছে। এটা হচ্ছে সূরা হুদে পাবেন আপনারা এলামাটা। এখানে মাঝে রি হা না বলে, র খারাজে রি না বলে রে বলতে হবে, এটাই শুধু পার্থক্য, মানে ব্যতিক্রম আর কি। মাঝে রে হা বলতে হবে, লেখা আছে মাঝে রে হা, এরকম। তো এটা আপনারা সূরা হুদে পাবেন। মাঝে রে হা বলবেন, রিও বলবেন না। এটা জবর এবং জেরের মধ্যবর্তী পরে এলামা বলে আর কি। মাঝে রে হা বলতে হয়, র হবে না, রি হবে না, রে বলতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন, আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন।